পাঁচ বছর আগে বাবাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছিল শাহাদাতের পরিবার। ঠিক তখনই মাত্র ১৩ বছর বয়সে সংসারের হাল ধরেছিল কিশোর শাহাদাত হোসেন। পিতৃহীন পরিবারের ৩ ভাই বোন আর মায়ের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়াই ছিল তার জীবনের একমাত্র সংগ্রাম। আমার ছোট বাচ্চা আজকে বলছিল, মা একটা মুরগি নিয়ে আসবা, আমি ভাত খাবো, আমি মুরগি দিয়ে ভাত খাবো। তা মনে করলাম আজকে আমার ছেলে ভাড়া মেরে আসলে সেই টাকাতে একটা মুরগি কিনে নিয়ে আসবো, বাজার করে নিয়ে আসবো। তা সেটা তো হইলো না, সব শেষ হয়ে গেল। মুরগি তো দূরে কথা, ভেন্ডাই চলে গেল, আমাদের ইনকামের পথই বন্ধ হয়ে গেল। নিজের বা পরিবারের ভবিষ্যৎ বলতে শাহাদাত শুধু চিনত তার রোদে পোড়া বৃষ্টিতে ভেজা এই ভ্যানটিকে। এনজিও থেকে ৬৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি ভ্যান কিনেছিল সে। গত ১ বছর ধরে রক্ত পানি করা পরিশ্রমে একদিকে সংসার চালিয়েছে, অন্যদিকে তিল তিল করে শোধ করে গেছে ঋণের কিস্তি। কিন্তু আজ এক নিমিষেই সে পরিশ্রমে ছাই ঢেলে দিল ২ নির্মম প্রতারক। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমি কিস্তি দিলে ভেন্ডা কিনে সংসার চালাই। ওই ৭০০ টাকা ভাড়া দেবো, ওখান থেকে মাল নিয়ে আসবে। আর এই কথা কয়ে আমাকে নিয়ে এসে এবার কই থেকে আমার সাথে আমি কার্টুন নেবো, কার্টুন এত আবার পাড়াই দেবো। আমি আবার ব্যাংকে ছিলাম, কথা কয়ে আমার সামনে গেছি, আমার কত ভ্যান লাগাতে তো মারতে পারছি না, ভ্যানটা লিয়ে আমি ভ্যান আনতেও গেছি, দেখি আমার ভ্যানও নাই। পরে এখানে আবার দৌড় মেরে আইছি, আজ দেখি কি ওই লোকও নাই। গতকাল সকালে নাটোরের বাগাতিপাড়া মালঞ্চি এলাকা থেকে শাহাদাতের ভ্যানটি ৭০০ টাকায় ভাড়া করে ২ ব্যক্তি। কার্টন নিয়ে আসার কথা বলে তাকে নিয়ে আসা হয় নাটোরের বনপাড়া মিশন মার্কেট এলাকায়। এরপর মিশন মার্কেটের গির্জা রোডে ঢুকে কৌশলে এবং সুযোগ বুঝে প্রতারক চক্রটি কিশোর শাহাদাতকে বিভ্রান্ত করে তার আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ওই ২ প্রতারক। আমি ছেলেটা যখন খুবই কান্নাকাটি করতেছিল, মোটামুটি দম বন্ধ হয়ে যাবে যা ভাব, তখন আমি অনেক কষ্ট করে থামালাম, বললো যে ভ্যানটা নিয়ে নিল। তখন আমি আবার সবাইকে অবগত করলাম যে এরকম ঘটনা ঘটছে, একটু সাহায্য সহযোগিতা করা যায় কেন। কারণ তার বাবা নাই, তার ৪টা ভাই বোন, এই ছেলে তার সংসারটা চালায়। যদি সবাই সাহায্য সহযোগিতা করে তাহলে আমি মনে করি যে এদের উপকার হয়। ভ্যানটি হারিয়ে বনপাড়ার রাস্তায় এখন দিশেহারা শাহাদাত, যার আয়ে ৪ সদস্যর পিতৃহীন পরিবারটির উনুন জ্বলত আজ তার সামনে শুধুই অন্ধকার। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবারের মুখে আহার তুলে দেওয়ার চিন্তা, সব মিলিয়ে বুকফাটা কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই পিতৃহীন এতিম শাহাদাত হোসেনের। যে পুলিশ প্রশাসনের একটু দায়িত্ব নিয়ে ভ্যানটা খুঁজে দাঁড় করতে পারলে সুবিধা হয়। এ তো গরিব মানুষ, সমস্যা তো হবে। ওই মনে করেন যে ওই এই গাড়িটা চালায়, সংসার চালায়, ছোট ছোট 2টা ভাই বোন আছে, যা কাম করে যাচ্ছে, বাজার ঘাট করে, সংসার চালায়। তারপর এখন অবস্থা খুব খারাপ হবে, কারণ কর্মের তো লোক নাই। ওই ছেলে যা যেত কাণ্ডে উনি কর্ম করে। স্থানীয়রা বলছেন, একজন এতিম পরিশ্রমী কিশোরের উপর এই নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতারক চক্রটিকে দ্রুত চিহ্নিত করে শাহাদাতের ভ্যানটি উদ্ধার করা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সকলেই। একই সাথে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আকুল আহ্বান জানান সবাই। বাংলা টিভি নিউজ ডেস্ক।